সেই দিনের কথা আমি কোনো দিনই ভুলবো না, যেদিন আদালতে আমার বাবা মায়ের ডিভোর্সের কথা চলছিল। তো হঠাৎ করে জজ সাহেব জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কাকে নিতে চান? আমার মা নির্দ্বিধায় বলল তার ছেলেকে নিয়ে সে নিবে। আমার বাবা ছেলে মেয়ে দুজনের কাউকেই নিতেই সে নারাজ। তা আমার মা আদালতের কাজ শেষ হওয়ার পর আমার মা আমার ভাইকে নিয়ে চলে গেল। পিছন পিছন আমি আমার মাকে খুব ডাকলাম মা মা করে, কিন্তু আমার মা পিছনে ফিরে তাকালো না, আমাকে নিয়েও গেল না। আমার বাবাও চলে গেল। তা আমি পড়ে রইলাম সেইখানেই। তা আমি বসে বসে যখন কাঁদছিলাম, এক কনস্টেবল আন্টি জিজ্ঞেস করলো, আচ্ছা মা তুই কি আমার সাথে যাবি? তো তখন আমি আন্টির হাত ধরে বললাম যে হ্যাঁ আন্টি আমি যাব। তো আন্টি আমাকে নিয়ে গেল। তো আন্টির বাসায় আমি থাকা শুরু করলাম, কিন্তু সেখানেও নিরাপদ না, কারণ আন্টির হাজব্যান্ড ছিল মাদকাসক্ত। মাঝে মাঝে সে মদ খেয়ে আসতো, উল্টাপাল্টা আচরণ করতো। তা আমি আন্টিকে যখন বললাম তখন আন্টি পড়ে গেল মহাবিপকে। তো আন্টি শেষমেশ আমাকে এক এতিমখানায় রেখে আসলো। তো সেইখানেই আমার জীবন সংগ্রাম শুরু হলো। সেইখানেও আমি একদিন দুই দিন করে কাটাতে থাকলাম। হঠাৎ করে আমার ভাগ্যের চাকা ঘুরে গেল। এক ডাক্তার দম্পতি আমাকে দত্তক নিল। তো সেইখানে যে আমার জীবনযাত্রা একেবারেই চেঞ্জ হয়ে গেল। তারা আমাকে যেহেতু মেয়ে হিসাবে নিয়েছে, তো তারা যেহেতু ডাক্তার, আমাকেও ডাক্তার বানাবে, সেইভাবেই আমাকে পড়াশোনা করা শুরু করে দিল। কিন্তু আমি ডাক্তার কখনোই হতে চাইনি, আমি হতে চেয়েছি উকিল। আমি ডিভোর্স লয়ার হতে চাইছি, কারণ কোনো বাবা মা যাতে তাদের সন্তানকে রেখে কখনো ডিভোর্স না দেয়, এই জন্যই আমি ডিভোর্স লয়ার হতে চাইছি। তো আমি শেষমেশ সেটা হয়েওছি, আমি সাকসেস হয়েছি। বসে বসে একদিন খবরে কাগজ পড়ছিলাম, তো হঠাৎ সেদিন চোখে পড়লো এক বৃদ্ধ মহিলাকে ছেলে আর তার ছেলের বউ মেয়েরে বাসা থেকে বের করে দিছে। তো ছবিটি দেখে আমার খুব পরিচিত পরিচিত মনে হলো। তো হঠাৎ করে মনে হলো এই তো সেই আমার মা, যে আমাকে রেখেই চলে গেছিল। তো আমি দেখে আমার অনেক খারাপ লাগলো। আমি আমার মাকে যেয়ে নিয়ে আসলাম। আমার মাকে আমি যখন আমার পরিচয় দিলাম, তখন আমার মা অঝরে কান্না করলো। আসলে সেই দিন আমার মারও তো কোনো উপায় ছিল না, কারণ আমার মা তো কিছু করতো না। আমার মা চাইছিল যে তার ছেলেকে নিলে হয়তো বা ছেলে তাকে ভবিষ্যতে কামাই করে খাওয়াবে। কিন্তু দেখেন ভাগ্যের কি খেলা, আজ তার কপালে সেই সুখ তো নাই, বরঞ্চ তাকে আরও বাসা থেকে বের করে দিছে। আমার বাবা যে দ্বিতীয় বিয়ে করছিল, আমার বাবার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েও ভালো না, ইভেন কি তার বউটাও ভালো না। তার বউ বয়স হয়ে গেছে, তার রিটায়ার্ডে সব টাকা পয়সা নিয়ে তার ছেলে মেয়েরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তা আমার বাবার কাছে যখন গেলাম, তখন আমার বাবা আমার পরিচয় পেয়ে বাবা অঝরে কাঁদলো। তো বাবা মা দুজনে এখন আমার কাছে থাকে। আমার বাবা আমার মা আমাকে ফেলে কিন্তু ঠিকই চলে গেছিলো, কিন্তু হাজার হলেও তারা তো আমার বাবা মা, আমি কিন্তু তাদের ফেলে রাখতে পারিনি। এখন আমি তাদের নিয়ে ভালো আছি। আমার বাবা মা নিজেদের সুখের কারণে যে কাজটা করছিল, তার জন্য আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছে, কিন্তু তারা তখন সেই ভুলটা বুঝতে পারেনি। হয়তোবা এখন তারা সেই ভুলের জন্য অনুতপ্ত। এই গল্পটি একটা ফেসবুক পেজ থেকে নেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।